হ্যালো, কি তুই আসছিস? কখন রে? ও আচ্ছা আচ্ছা, সাবধানে আসবি। মা, ও মা, আজ সঞ্জয় আসছে। কি সঞ্জয় আসছে? কখন রে? 9টার দিকে আসবে মা। আচ্ছা, তুই ঝটপট একটু বাজার করে আন। হ্যাঁ মা, এই যাচ্ছি। কি বন্ধুরা, তোমাদেরকে তো বলাই হলো না। সঞ্জয়কে, সঞ্জয় হলো আমার দাদা, কাকা তো ভাই। কাকা কাকিমা একটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে থেকে ও আমাদের কাছেই মানুষ। তারপরে এখন চাকরি করে কলকাতায়। আমি ছোটবেলায় থেকে পড়াশোনা একটু গবেট টাইপের ছিলাম, তাই কিছু করে ওটা হয়নি। তাই যা জায়গা জমি রয়েছে তাই নিয়ে চাষবাস করি, থাকি মাকে নিয়ে। এইভাবে দিন চলে যায়। আজ অনেক দিন বাদে সঞ্জয় কলকাতা থেকে ফিরছে। অবশ্য মাসে মাসে চিঠি দেয়, মাঝে মাঝে টাকাও দেয়, কিন্তু অনেক দিন বাদে বাড়ি ফিরছে, তাই এত তোড়জোড়। মা, 9টা তো বাজে, দাদা এখনো পৌঁছলো না। আমি একটু বোন যাই, ঘুরে আসি। হ্যাঁ বাবা, যাবি কোন? কিন্তু এদিকে আমি উঠতে পারছি না, একটু জলটা এনে দিলে ভালো হতো। হ্যাঁ দাও মা, ঘুরে আসি। কই বাবা, কোথায় যাস? এই তো একটু দিঘি থেকে জলটা নিয়ে আসতে যাচ্ছি। দেখ না বাবা, তোর দাদু সেই পার হয়েছে, অনেকক্ষণ হলো। দিঘির দিকেই গিয়েছিল মাছ ধরতে, কিন্তু এখনো ফিরছে না। একটু দেখে আসবি বাবা। আচ্ছা দিদা, আসি তাহলে। বাবা একটু সাবধানে যাস, ওদিকে আবার তেনারাদের উৎপাত। ওই নিয়ে ভাবতে হবে না দিদা, সব কিছু হয় না। আমরা আজকালকার ছেলে সব কিছু বিশ্বাসই করি না। যত সব আজগুবি গল্প, মানুষকে ভয় পাওয়ানোর একটা বড় পদ্ধতি। যাই হোক, একটু তাড়াতাড়ি যাই, আমার মনে হয় বৃষ্টি আসবে। দাদাটাও কত দূর এলো কে জানে। ওই তো সামনে মনে হয় দাদু দাঁড়িয়ে আছে। দাদু, ও দাদু, এত রাতে কি করছো? বাড়ি যাবে না নাকি দাদু? ও দাদু, শুনতে পাচ্ছ না? দিদা আবার তোমার জন্য চিন্তা করছে। কি হলো দাদু, সাড়া করছো না? কখনো শুধু লন্ডন বলছিস, আমাকে কি তোর দাদু মনে হয়?